প্রিয় তালেবান ভাইরা, দেখো অনেক সময় কারো কারো পরীক্ষার খাতা দেখে প্রচন্ড ভাবে মর্মাহত হই, দুঃখিত হই, এবং আসলে নিজের কাছে খুব লজ্জা লাগে যে আমাদের কাছে একটা ছেলে পড়ে কিন্তু তার লেখায় প্রচুর ভুল। অনেক সময় আমি তোমাদেরকে বলেছি, দেখো বলি, একটা ছেলেকে মনে করো আমরা একটা লেখার মধ্যে, মনে করো একটা রচনার মধ্যে তার নাম্বার হলো 10, আর বলেছি যে প্রত্যেকটা বানান ভুলের জন্য 1 নাম্বার করে কাটা হবে। তো যখন খাতা দেখি, তারপরে রচনাটা দেখি, তখন দেখি যে নাম্বার হলো কত, 10। ঠিক আছে, সে ভুল করেছে কয়টা, 14টা। নাম্বার হলো 10, ভুল করেছে কয়টা, 14টা বানান ভুল করেছে। এখন তাকে কি নাম্বার দেবো? তার কাছে তো আমি আরো বাড়তি কয় নাম্বার পাই, 4 নাম্বার পাই। কথা বুঝেছো? তো সাধারণত খাতার মধ্যে আমরা বানান ভুলের ক্ষেত্রে 2টো বানান ভুলের কারণে 1টা নাম্বার কাটি। এবং দুঃখজনক বিষয় কি জানো, অতিরিক্ত সত্য হলো অনেক ছাত্রের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করতে পারি না, কারণ এটা যদি প্রয়োগ করি তাহলে সে কি করবে, নাম্বারই পাবে না, নাম্বারই পাবে না। যাই হোক, তালেবুল ইলম ভাইরা, দেখো আমরা তো পড়াশোনা করি, তাই না বলো? এক সময় তোমরা সবাই শিক্ষিত সমাজের কি হবে, অন্তর্ভুক্ত হবে। তো একজন শিক্ষিত ও মার্জিত মানুষের লেখায় এত কি হতে পারে না, ভুল হতে পারে না। দেখো এই যে এত বানান ভুল, এর মূল কারণ কি জানো? মূল কারণ হলো এই যে ছেলেটা পড়াশোনা করছে। দেখো চিন্তা করো, একটা ছেলে সেই মক্তব থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত কতগুলো বছর পড়াশোনা করে, এবং এখানে কতগুলো বাংলা বই তার কিন্তু পড়া হচ্ছে, হচ্ছে না বলো? হচ্ছে না বলো? তো সে যদি সচেতনতার সাথে খেয়াল করে পড়তো তাহলে তার ভুল হওয়ার কথা, ভুল হওয়ার কথা না। তাহলে আমরা বলতে পারি আমাদের যে বানান ভুলে এই কঠিন রোগ, এর অন্যতম কারণ হলো কি রে, অবহেলা, অসচেতনতা। কি বলো সবাই? এটা যদি দূর করতে পারো, সচেতনতার সাথে পড়ো, খেয়াল করে করে পড়ো, তাহলে ইনশাল্লাহ কি হবে না, বানান এত বেশি ভুল হবে না। কথা বলেছ নে? 2 নম্বর আরেকটা কারণ হলো না জানা। দেখো অনেক সময় এমন এমন হতে পারে যে একটা শব্দ আমরা খুব কমই পড়েছি অথবা অনেকবার পড়েছি, কিন্তু শব্দের অর্থটা জানি না। আবার এই শব্দটা কোন কোন যুক্ত বর্ণ দিয়ে দিয়েছে, কোন যুক্ত বর্ণ দিয়ে শব্দটা তৈরি হয়েছে, এই যুক্ত বর্ণের মধ্যে কোন কোন বর্ণ ব্যবহৃত হয়েছে, এটা আমি জানি না। তো শব্দের অর্থ না জানা, শব্দ সম্পর্কে না জানা, এটাও আমাদের ভুলের অন্যতম কারণ। অনেক সময় দেখো আমরা শব্দ শুনি, মানুষের মুখ থেকে শুনি, শুনতে শুনতে আমার কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, কিন্তু শব্দের সঠিক মুহূর্তে আমি কোথাও পড়িনি অথবা পড়লে খেয়াল করিনি। এই মনে করো না জানাটা আমাদের বানান ভুলের অন্যতম আরেকটি কারণ। 3 নম্বর একটা কারণ হলো ভয়াবহ আঞ্চলিকতা। মনে করো তোমার বাড়ি নোয়াখালী, এসেছো ঢাকায় পড়াশোনা করার জন্য, অথবা নোয়াখালীতেই কোন শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করছো। তো দেখো তো তোমাকে শিক্ষা বোর্ড তোমার সামনে যে বইটা দিয়েছে, এটা দিয়েছে কি জন্য বলো? তুমি যাতে শুদ্ধ ভাষাটা শিখতে পারো, শুদ্ধ ভাষায় লিখতে পারো, তাই না বলো? তুমি যখন বইটা পড়ছো তখন তুমি তোমার আঞ্চলিক ভাষা সেখানে ব্যবহার করছো। কথাটা বুঝেছো নে? আবার তুমি যখন লিখছো তখন অনেক সময় হয় হলো শুদ্ধ করে সঠিক করে পানি পড়ছো, কিন্তু নোয়াখালীর মানুষ তুমি হানি বলছো, তো পড়ছো হানি পানি, খেয়াল না করার কারণে আরে বলছো হানি, তো বেখেয়ালের কারণে লিখে ফেলছো কি হানি। অথবা বুঝেছো নে? আরেকটা জিনিস দেখো, এই যে আঞ্চলিকতা আমাদের, আমরা শিক্ষা ক্ষেত্রে অন্তত এই আঞ্চলিকতা থেকে কি করতে হবে, বের হয়ে আসতে হবে। তুমি এই যে ঢাকা শহরে একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, তুমি তোমার এখানে ওস্তাদগণ শুদ্ধ ভাষায় কথা বলেন, তুমি এখান থেকে শুদ্ধ ভাষা শিখো, তোমার বইয়ের ভাষায় শুদ্ধ করে তুমি কথা বলো,
এবং শুদ্ধ লেখাও, লেখো এবং কি করো ভাই, শুদ্ধ উচ্চারণে পড়ো। কথা বুঝেছো? তাহলে দেখবে অনেক বানান তোমার কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তুমি যদি শুদ্ধ ভাষায় কথা বলো, যেটা আমি তোমাদের অনেক সময় বলি, কথা বুঝেছো, যে ছেলেটা অন্য একজন সঙ্গীর সাথে কথা বলার সময় উচ্চারণ করলো বন্ধু, সে কখনো বন্ধু লিখবে না, ব দিয়ে লিখবে না, তাই না? সে ধ দিয়ে লিখবে। কথা বুঝেছো? যেই ছেলেটা উচ্চারণ করলো বাঘ, সেই ছেলে কখনো কি লিখবে না, বাঘ লিখবে না। অথবা বুঝেছো? যে পড়বে ভাগ, সে কখনো বাঘ লিখবে না। তোমরা কি বুঝেছো ভাই? তাহলে এই আঞ্চলিকতা থেকে বের হয়ে তুমি কি করো, শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করো, অনেক বানান তোমার কি হয়ে যাবে, ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। 4 নম্বর আরেকটা বানান ভুলের বড় কারণ হচ্ছে মাত্রা জ্ঞান। কোন অক্ষরে মাত্রা হবে, কোন অক্ষরে মাত্রা হবে না, এই ব্যাপারটাও আমাদের কি নেই বলো, জানা নেই। বুঝেছো? আমরা পড়েছি এই ছোট্টবেলায় 1-এ পড়েছি, ঠিক আছে ভাই, 2-তে পড়েছি, কিন্তু খেয়াল করে পড়িনি। কথা বুঝেছো? এই লিখতে গিয়ে আমরা কি করে ফেলি, ভুল করে ফেলি। দেখো দন্তনা এবং মূর্ধন্যের যে পার্থক্য, দন্তনের উপরে মাত্রা হবে, মূর্ধন্যের উপরে কি হবে না, মাত্রা হবে না। কিন্তু যেই ছেলেটা এই বিষয়টা জানে না, সে যখন লিখবে তো তার দন্তন মূর্ধন্য কি হয়ে যাবে, একাকার হয়ে যাবে। এভাবে ভুলের সমাহার হবে লেখায়। কথা বুঝেছো ভাই? 5 নম্বর আরেকটা বিষয় হলো যুক্ত বর্ণ সম্পর্কে না জানা। যুক্ত বর্ণ সম্পর্কে না জানা তো বানান ভুলের অন্যতম একটা কারণ। এই জন্য যুক্ত বর্ণ সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। কথা বুঝেছো? এখন এই বানান ভুল থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এই জন্য আমরা কয়েকটা পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং সেগুলোকে কার্যকর করার জন্য এখন থেকে চেষ্টা মেহনত শুরু করতে পারি। কথা বুঝেছো? 1 নম্বর, সচেতনতার সাথে পড়াশোনা করব, অবহেলার সাথে, গাফলতের সাথে, উদাসীনতার সাথে পড়াশোনা করব না। দেখো এই যে প্রথম বর্ষে যারা পড়াশোনা করে, আমি এসআরবি শিখি বলো, তামিল বলো, সব কিতাবের ক্ষেত্রেই বলি ভাই, আরবি শব্দটা খেয়াল করে পড়ো, পাশাপাশি বাংলা যে অর্থটা লেখা আছে সেটাও কি করো, খেয়াল করে লেখো। আর আমাদের তো নওয়াজুল খুশ নসিব কঠিন বানানগুলো আমাদের উস্তাদ মুহতারাম আবু তাহের আল-মিসবাহ সাহেব কি করেছেন, তামরিনে আলাদা করে লিখে দিয়েছেন, যেগুলোতে ছাত্রদের কি হওয়ার আশঙ্কা রয়েছে, ভুল হওয়ার আশঙ্কা রয়েছে, আলাদা করে লিখে দিয়েছেন। তো তালিবুল ইলম ভাইরা যদি সচেতনতার সাথে পড়ো, বুঝেছো, যে বই পড়ো, সচেতনতার সাথে বানান খেয়াল করে পড়ো, ইনশাআল্লাহ অনেক বানান ভুল কি হবে, কমে যাবে। 2 নম্বর পদক্ষেপ গ্রহণ করতে পারো, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, শুদ্ধ ভাষায় কথা বলো। বুঝেছো? 3 নম্বর পদক্ষেপ গ্রহণ করতে পারো, যখন পড়বে শুদ্ধ উচ্চারণে পড়ো এবং শুদ্ধ উচ্চারণে পড়া শেখার চেষ্টা করো। কথা বুঝেছো? 4 নম্বর, অভিধান ব্যবহার করার চেষ্টা করো। আমি প্রথম বর্ষে তালিম ভাইদেরকে বলি, যখনই কোনো কিছু লিখবে, বুঝলামটা লিখছো, যে শব্দটা সম্পর্কে তোমার সন্দেহ হয়েছে প্রথমে লিখে দাও। যেটা যেই শব্দ তোমার সন্দেহ হয়েছে, তোমার তো মাথার মধ্যে একটা বাড়ি দিবে, তাই না, যে এটা সঠিক হয়েছে কি হয়নি, মাথায় তোমার কি করবে বলো, বাড়ি দিবে। তুমি যখন লিখবে, লেখা শেষ করার পরে অভিধান খোলো এবং যেটা যেটা সম্পর্কে তোমার সন্দেহ হয়েছে ওই শব্দগুলো অভিধান খুলে দেখো। এইভাবে যদি অভিধান খোলার অভ্যাস করো, ইনশাআল্লাহ অনেক বানান ভুল কমে যাবে। কথা বুঝেছো? 5 নম্বর একটা পদক্ষেপ গ্রহণ করতে পারো। আমরা যখন মাদ্রাসাতুল মদিনায় পড়েছি, তো আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব আমাদেরকে এই পরামর্শ দিতেন যে প্রতিদিন তুমি যে শব্দগুলোর বানান সম্পর্কে সন্দেহ পোষণ করো, তোমার সংশয় আছে, অথবা যে শব্দগুলো অর্থ তোমার জানা নেই, এরকম প্রতিদিন 3টা করে শব্দ তুমি শিখো এবং সেগুলো লেখো। কথা বুঝেছ? একটা মনে করে উদাহরণ বলছি, তুমি অধীনস্থ, ব্যাকরণ,
বুঝেছো? বন্ধু বা সাধারণ, এই তিনটা শব্দ নাও, কথা বুঝেছো? নাও, এগুলোর যদি অর্থ না জানা থাকে অভিধান খুলে অর্থ দেখো, বানান সম্পর্কে সন্দেহ হলে অভিধান খুলে বানান দেখো, আর একটা শব্দ 5 বার করে লিখে ফেলো অথবা 10 বার করে লিখে ফেলো, আর কখনো তোমার এটা কি হবে না, ভুল হবে না। কথা বুঝেছো তালিম ভাইরা? তো এই বিষয়টা যদি খেয়াল দেখো, ইনশাআল্লাহ অনেক বানান ভুল কমে যাবে। 6 নম্বর একটা পদক্ষেপ গ্রহণ করতে পারো, নিয়মিত রোজনামচ লেখো, নিয়মিত কিছু লেখো এবং লেখার ক্ষেত্রে খেয়াল করো যে আমার বানান ভুল হয়েছে কিনা। নিজের লেখাকে নিজে আবার সম্পাদনা করো, কথা বলেছো? অভিধানের সাহায্য নাও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক বানান ভুল কমে যাবে। 8 নম্বর আরেকটা পদক্ষেপ গ্রহণ করতে পারো, প্রতিদিন কিছু কিছু পড়ো, কিছু কিছু পড়ো, ভালো লেখকদের বই পড়ো, বুঝেছো? যাদের বানানে সাধারণত কি হয় না, ভুল হয় না, তাদের বই পড়ো, দেখবে ইনশাআল্লাহ তোমার মধ্যে বানান ভুলের ক্ষেত্রে সচেতনতা তৈরি হবে, বুঝেছো? পাশাপাশি বাংলা যুক্ত বর্ণগুলো আমরা সবাই যদি জেনে নেই, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক বানান ভুল থেকে আমরা বেঁচে যাব। 9 নম্বর একটা কাজ আমরা সবাই করতে পারি এবং এটা কঠিন নয়। বাংলা বানানের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, এটা যে অনেক অনেক বেশি এমন নয়, বিশাল সমুদ্র এমন নয়, খুবই সামান্য, খুবই সামান্য। যদি তুমি বারবার নিয়মগুলো পড়ো, কথা বলেছ, মাঝে মাঝে পড়ো, দেখবে যে বাংলা বানানের অনেক ভুল কমে যাবে। পড়বে আর নিয়মগুলো খেয়াল করবে, কথা বলেছ নে? অনেক নিয়ম এরকম না, এই 40-50টা অনেক করা নিয়ম শিখলে তোমার ইনশাআল্লাহ বানান ভুল কি হয়ে যাবে, অনেকটাই দূর হয়ে যাবে, কথা বলেছো তালিম ভাইরা? তো আমরা যদি শুদ্ধ লিখতে চাই, শুদ্ধ আমার বানানটা শুদ্ধ হোক, এটা যদি আমরা চাই, তাহলে আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের সেবায় মাতৃভাষায় আত্মনিয়োগ করার তৌফিক দান করুন, সবাই বলা আমিন।